হাই! আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল গেল শনিবার। তো এই দিনটা খুবই সুন্দর একটা দিন দেখতে পাচ্ছেন রোদ ঝলমলে। তো এই দিনটাতে ওই সকালবেলা বেরিয়েছিলাম ওর সঙ্গে হাঁটতে। আপনাদের আগেও বলেছি এই উইকেন্ড গুলোতেই ওকে সঙ্গে নিয়ে আমি একটু হাঁটতে বেরোই। তো ওই হাঁটতে বেরিয়ে এই গাছগুলো দেখছিলাম। ওই চেরি ফুলগুলো তো সমস্ত গাছে শুকিয়ে গেছে কিন্তু বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফুল পাতা হচ্ছিল। তো ভাবলাম আপনাদের একবারটি দেখিয়ে নিই। আর আজকে যেহেতু এত সুন্দর দিন তো ভেবেছি আমরা একটু বাজার করতে যাবো। আসলে আমাদের এখানে তো পয়লা বৈশাখ আপনার বুধবার পড়েছে। যেহেতু উইকডেজে আর উইকডেজে তো আমরা কেউই পালন করি না। ওই সেই সবাই উইকেন্ডেই করি। তো যার জন্য সামনের রবিবার আমরা সবাই মিলে ওই গেট টুগেদার করে একটা ছোট্ট করে আমরা অনুষ্ঠান মানে করছি আরকি। আমাদের পয়লা বৈশাখ পালন করব। তার জন্য আর বাঙালি কিছুই না ওই শুধু খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়া, একটু সবাই মিলে গল্প, আড্ডা এই আরকি। মানে অনেকদিন দেখা হয় না তো সবাই একসঙ্গে দেখা হওয়া এইসবই। তো যার জন্য যাই হোক ওই বেরিয়ে পড়েছি। তো অনেক কিছুই মেনু ঠিক হয়েছে। তো তার মধ্যে আমি বানাচ্ছি হচ্ছে মাছ আর মিষ্টি। তো এই দুটো জিনিস আমার মানে আমি বানাচ্ছি। তো ওই মাছটাই এখন যাচ্ছিলাম কিনতে। শুধু মাছ নয় আরো আমার কিছু জিনিস নেওয়ার ছিল, একটু ওয়ালমার্টও যাওয়ার ছিল। তো ভাবলাম ওখানেই কাছাকাছি ওয়ালমার্ট রয়েছে। তো একটুখানি ওখান থেকে আমার ওই বাড়ির কটা বাজার নেব সেগুলো তুলে নেব। আর বাকি বাজারগুলো ওই মাছের যে দোকানটা ওখানেই রয়েছে। তো আপনার এই যে গাড়িটা দেখালাম না? এই গাড়িটা হচ্ছে আপনার নতুন চালু হয়েছে। মানে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু আগে কখনো যাইনি। তো এটা হচ্ছে পার্কার বলে। মানে আমাদের বাড়ির থেকে প্রায় ওই আপনার ২০ মিনিট ০.৫ ঘন্টা এরকম দূরে। তো এই জায়গাটা হচ্ছে আপনার প্রচুর ঘরবাড়ি রয়েছে। মানে এই জায়গাটা পুরো আপনার কমিউনিটি টাইপস মানে প্রচুর ঘরবাড়ি এখানে মানে মানুষ বাড়ির প্ল্যান করলে আপাতত এই জায়গাটায় করে সবাই। তো খুবই একটা ভালো মানে খুবই ভালো জায়গা একটা বলতে পারেন। মানে একটু পশ এরিয়া যেটা বলে। তো এইখানে কিন্তু আসছিলাম। তো এখানে জায়গাটা সত্যিই মানে ফাঁকা, ফাঁকা মনে হলেও তারপরে দেখছিলাম প্রচুর ঘরবাড়ি ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। আর ওখানে ওই ওয়ালমার্টে বললাম না কিছু জিনিসপত্র তুলবো। আর এখানে ওই যে দোকানটা রয়েছে সেটা আপনার ওই দেশি মান্ডি বলে একটা ইন্ডিয়ান দোকান রয়েছে। এখানেও কিন্তু মাছ, মাংস সবই পাওয়া যায়। আর তো এখানে আমি খুব একটা আসি না। তো এটা একটা অপোজিট সাইড হয় বলে খুব একটা আসা হয় না আমাদের। কিন্তু আজকে এসেছি কারণ ওই দেশি মান্ডিতে আপনার মাছের আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে দেয়। মানে ওরা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে মাছ কেটে ধুয়ে একদম তারপরে দেয়। আর যেহেতু অনেকজনের জন্য বড় মাছ কিনতে হবে। আর বড় মাছ কেনা মানেই সেই আপনার আঁশ সমেত যদি ওটা কেটে দেয় তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়। মানে ওই একটা করে আঁশ ছাড়াতে খুব বিরক্তি লাগে। তো যার জন্য ভাবলাম যখন ওখান থেকে কেটে দেয় তো ওখানেই গিয়ে তুলে নিই। তাই আসা আরকি। আর এই যে দেখুন এখন এসেছি ওয়ালমার্টের সামনে। কত মাটি দেখতে পাচ্ছি। আর সুন্দর, সুন্দর বেশ জিনিসপত্র মানে এই ওয়ালমার্টটায় দেখতে পেলাম। দেখুন কি সুন্দর, সুন্দর প্লেট, কি সুন্দর, সুন্দর জিনিস। আসলে এই যে ঘর সাজানোর যেকোনো মানে কিচেন বলুন আর আপনার ড্রইং রুম এই দুটো জিনিসে মানে এই জায়গার জিনিসগুলো আমাকে ভীষণ টানে। মানে বাড়ির প্রত্যেকটা জিনিস সাজানো মানে আমার নিজের মেকআপ, অন্যান্য ড্রেস তার থেকে বেশি খুশি হই আমায় যদি কেউ মানে আ কি বলবো বাড়ির জিনিসপত্র গিফট করে। আমি আমার বেশি মানে আনন্দ হয়। আমি কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। যাই হোক তো তারপর ওই তো বাজার হাট করলাম আস্তে, আস্তে করে ওই মাছও নিয়ে নিলাম। তারপর এখন বাড়ি ফিরছি। আর দেখুন বাড়ি ফিরতে যদিও সকালবেলা মানে আকাশটা খুবই ভালো ছিল ওয়েদারটা। কিন্তু তারপরে দেখলাম হঠাৎ করে মেঘ পুরো কিরকম দেখুন কালো হয়ে পুরো মেঘ জমে গেছে চারিদিকে। তো বৃষ্টি তো হবে না কিন্তু ওই আরকি মেঘলা করেছে। কিন্তু দেখা যাক কালকে কেমন কি ওয়েদার থাকে। কালকে আমাদের বাড়ির পেছনে ওই আম ব মানে বসছে বৈশাখী মেলা। মানে একটা ছোট্ট করে বেশ অনুষ্ঠান হয়। আপনারা গত বছরও দেখেছিলেন মানে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইখানে কি কেমন দোকান বসে। তো ওখানেই যাবো এবছরও। মানে একজন পাঞ্জাবি কাপল আছে ওনারা ওই বিভিন্ন ধরনের ইভেন্ট করে। যেহেতু আমাদেরও সামনে পয়লা বৈশাখ আর পাঞ্জাবিদেরও তো বৈশাখী শুরু হয়। মানে ওই একই টাইমে বলতে পারেন। তো ওনারাই ওই অনুষ্ঠানটা করে। তো ওখানে বিভিন্ন ধরনের লোক আসে আর বিভিন্ন ওই কি বলবো ছোট, ছোট দোকান, জুয়েলারি, শাড়ি, তারপর আপনার সালোয়ার এইসব নিয়ে বসে কোথায় ওরা। যাচ্ছ তুমি আজকে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আর তোমার ইয়েতে কোথায়? তোমার সাজ সরঞ্জামের জিনিস দেখছো। আমার জন্য যাচ্ছ নাকি যাচ্ছ নিজের জন্য? আমার কিছু নেই। হ্যাঁ, মনে তো যাচ্ছ তুমি খেতে। যা- যাচ্ছ তো খেতে যাচ্ছ।
তাহলে কেন বলছো আমাকে? দেখা করা। হ্যাঁ, তাহলে আমার জন্য বলছো যে? এখান থেকে উঠে চলো সিঁড়িতে, চলো সিঁড়িতে চলো, চলো চলো। গাছগুলো সবুজ হতে শুরু করেছে বলো। আমি যাচ্ছি ছোলে ভাটুরে খেতে। তুমি ছোট বাচ্চা কিছু তো? না, শুধু ছোলে ভাটুরে কেন খাবো, তার সঙ্গে ওই সব দোকান দিয়েছে, ওগুলোতে একটু ঘুরবো, জিনিসপত্র দেখবো, ওই জন্য তো যাচ্ছি। ভালো আছে ওয়েদারটা, চলো। খুব একটা রোদ্দুরে এটা নেই, ভাগ্যিস বলো। একটু আগে না না, একটু আগে ইয়ে ছিল, তোমার কি বলে, একটু আগে রোদ্দুর ছিল, মানে চলে গিয়েছিল। ভালো হয়েছে, এখন হাওয়াটা দিচ্ছে। একটু আগে রোদ্দুরটা ছিল, বেশ চড়া রোদ্দুর ছিল, তো রোদ্দুরটা চলে গেছে, তারপরে এখন ওই হাওয়াটা দিচ্ছে, তো ভালোই হলো। ভাবছিলাম যাবো, বাবা রোদ্দুরটা পুরো মাথায় নেওয়া যায় না বলো, এখানে রোদ্দুরটা এত চড়া হয়। একটু দেখিয়ে দিই মুখটা তোমার। ও, হাওয়াটা লেগে গেছে চোখে, চোখ দিয়ে জল পেট। ও বাবা, পাহাড়টা কি সুন্দর লাগছে, দাঁড়াও দাঁড়ান আপনাদের দেখাই পাহাড়টা। ওই যে পাহাড়টা দেখুন, সুন্দর লাগছে, বরফ পড়ে গেছে। চকচক করছে। দারুণ লাগছে একদম পাহাড়টা। ওই যে আমরা চলে এসেছি প্রায়, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানেই হবে। ওই মেলা দেখতে এসেছি, মেলাটাই। ভাগ্যে সেই রাস্তাটা ছিল বলে, তাই না বলো, রাস্তাটায় আসতে পারলাম। হ্যাঁ, মানে এই ভেতরের রাস্তাটা ছিল বলে, ওই নাহলে রোড সাইড দিয়ে দিয়ে আসতে হতো। এই যে দুজনে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম। একটু মেঘলা করেছিল বলে আমি না আর সঙ্গে করে সানগ্লাসও নিলাম না, টুপিও নিলাম না, কিছুই নিইনি। আমি ব্যাস চলে এসেছি, ভুলেই গিয়েছিলাম মানে এক রকমের। তো তারপর যাই হোক, এখন মোটামুটি তো চলে এলাম, কিন্তু যাওয়ার সময় যদি রোদ্দুর থাকে তখন সত্যি জানি না কি হবে। তো দেখা যাক কতক্ষণ থাকি, খুব বেশিক্ষণ থাকবো না। ওই দেখি প্রথমে গিয়ে আগে পেট পুজো করব, ভীষণ খিদে পাচ্ছে। আর ওই যে সামনে আমাদের একটা ইন্ডিয়ান দোকান রয়েছে প্যারাডাইস বলে, ওই দোকান থেকে ওরা আবার কিছু দোকান দিয়েছে, চাটের দোকান দিয়েছে। তো দেখা যাক এবারে কতটা কি দোকানপাট এসেছে। তবে ওই আর কি, আসছি এক কথায় যদি বলতে পারেন, আমরা খেতে এসেছি সত্যি কথা বলতে। এখানে ওই একটা পাঞ্জাবি পুরো অথেন্টিক ছোলে ভাটুরেটা বানায় ওনারা, মানে গত বছরও দেখেছিলাম এখানে দোকান দিয়েছিল, তো আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছিল। তো ওই ছোলে ভাটুরেই খেতে এসেছি সোজা কথায়। তো দেখা যাক, ওটা খাবো, যদি কিছু পছন্দ হয় নেবো, নাহলে বাড়ি যাবো। ছোটবেলাটা একটু পরে এসে খাচ্ছি, আর এদিকে আছে সমস্যা চাট। চলো ভেতরে যাই। Thank you very much. At 2:30 we have a fashion show, so please don't forget to stay and watch that. এই ভেতর पूरी सड़क पे मैं आपको जा दो। वो अंकल आंटी कहाँ गए? सिक्का अंकल वही कह रहे थे। आंटी चली गई। এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে কত খালি জুয়েলারি, জুয়েলারি, জুয়েলারি। এত সুন্দর, সুন্দর জুয়েলারি, আর এত সুন্দর, সুন্দর চুড়ি, সালোয়ার, তারপরে শাড়ি, বিভিন্ন রকমের জিনিসপত্র। তো ঘুরে, ঘুরে দেখলাম, আর তারপরে এই যে চলছে এখন র‍্যাম্প শো। মানে মানে এনাদেরকেও দেখেছিলাম গত বছরেও করতে, তো এনারা ওই ইভেন্টের সাথেই মনে হয় যুক্ত। তো এনারাকে দেখি, মানে এনাদের দেখি প্রতি বছরই করতে। এই ইভেন্ট কিন্তু এখানে হচ্ছে, আবার কিন্তু অন্য আরেক জায়গায় রয়েছে। সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। মানে সেটা গত শনিবার রয়েছে প্রোগ্রামটা। তো আমরা তো আর যাচ্ছি না, সেটা আবার রাত ৮টা পর্যন্ত হবে। সেখানে আরো অনেক ধরনের অনুষ্ঠান রয়েছে। তো সেটা তো আর যাওয়া পসিবল নয়। যাই হোক। তো তারপর দেখুন কত ধরনের কানের জুয়েলারি,
বিভিন্ন ধরনের আর প্রচুর মানুষ কিন্তু মানে বেশ চুকিয়ে শপিং করছে এক কথায়। বেশ ভালোই মোটামুটি কেনাকাটা করছে লোকজন দেখছি। আর আসছে সবাই কেনাকাটা করছে আর বাইরে ছোলে ভাটুরে নিয়ে বাড়ি যাচ্ছে। তো আমরাও সেজন্য বেশ প্যাক করেই নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আছে, ওর হাতে একটা আছে। আসলে আমার মানে একটা কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা, আর ওর হাতে রয়েছে আরেকটা। আর এইটুকুনি আসতে গিয়ে বাবা পুরো মাথা ফাটিয়ে দিয়েছে একদম রোদ্দুরে। এত রোদ্দুর হয়েছে। তাকাও একটু। এগো। তারপর এই যে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আগে ফ্রেশ হলাম, দিয়ে একটু পাখায় বসেছি। ও বলল এসিটা চালাবো, আমি বললাম না কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে এসেছি, এসিতে না বসাই ভালো, তো একটু পাখা চালালেই হবে। তারপরে এই যে কিছু প্যাক করে নিয়ে এসেছিলাম, এই যে জিলিপি নিয়ে এসেছি, আর এখানে রয়েছে আপনার 10টা জিলিপি, ওটা নিয়েছিল $7, আর আপনার ওই ছোলে ভাটুরের ছিল প্লেট ছিল যেগুলো ছিল $13 করে। আর শেষে ম্যাঙ্গো লুচিটা একদম শেষে ভাবলাম একটা ম্যাঙ্গো লুচি নিয়ে এই রোদ্দুরে যাই। তো যখন চাইলাম বলল শেষ হয়ে গেছে। আর এই যে এর মধ্যে ওই ভাটুরাটা রয়েছে, আর তার মধ্যে ওই আচার, আর ওই কৌটোগুলো যেটা দেখছেন ওগুলোর মধ্যে রয়েছে ছোলে। আর এতে একটা করে জিলিপি দিয়েছে আর ওর মধ্যে 2টো জিলিপি দিয়ে দিয়েছে। ব্যাস এই। তো জিলিপি তো একটা নিচ্ছিলাম, বলল জিলিপি 2টো নাও। আমি বললাম দরকার নেই, ছোলে ভাটুরে 2টো নিয়েছো। তো এখন তারপরে ওই একটা ছোলে ভাটুরে দুজনে আবার একটা খেলাম। তারপরে আরেকটা থাক, দেখা যাক সন্ধ্যেবেলা কি হয়। মানে আজকে পুরো দিনটা আমাদের ছোলে ভাটুরে দিয়ে কেটেছে ভাবুন। এই যে এটা হচ্ছে গলার, এটা নিয়েছে আপনার $18। তো এটাই নিয়েছি এই মেলা থেকে। ওই সামনে পয়লা বৈশাখে আমাদের রবিবার আমাদের মানে সবাই গ্রুপে ঠিক করেছি আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠান মানে করব। তো সেখানেই একটা শাড়ি পরবো, তার সঙ্গে পরবো, তাছাড়াও অনেক শাড়ির সঙ্গে যাবে এটা। তো এটা নিয়েছি, এটা ওই সাউথ ইন্ডিয়ান স্টাইল, আমার খুব ভালো লেগেছিলো, ওখানে পরে দেখেছিলাম। তো এটা একটা নিয়েছি। আর এইটা যেটা নিয়েছি এটা হচ্ছে একটা সালোয়ার। আর এই মানে দোকানটাতে মানে এই কুর্তি পুরো সেট আছে, এটা আপনার ওই সালোয়ার কুর্তি সেট। তো এই দোকানটায় আপনার এত ভিড় ছিল মানে বলার নেই, পুরো ঝড়ের মতো বিক্রি হচ্ছিল। মানে এরকম 3 পিস 2 পিস পুরো সেটগুলো দিচ্ছিল আপনার ওই $30 করে। তো এটা মানে শেষের দিকে আমি গিয়ে মোটামুটি একটাই পেয়েছি, এটা একটা পিসই বেঁচেছিল। তো আরও অনেক বিভিন্ন ধরনের কালার ছিল, তো সব মোটামুটি $30 করে দিচ্ছিল, যার জন্য এত লোকজন এসে নিচ্ছিল। তো তারপরে আমি তো দেখে অনেক বাদে আমার এটা একটু পছন্দ হলো তাই নিলাম। তো ভাবলাম একটা নিই সালোয়ার। আর এখানে তো খুব একটা মানে পরা হয় না, ওই কিছু ওকেশন ছাড়া তো পরাই হয় না। এইটা হচ্ছে ওড়না, কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে ডার্ক মেজেন্ডা বলবো, কি কালার বলবো, দেখুন ডার্ক একদম, এটা হচ্ছে একদম ডার্ক কালারের আপনার মেজেন্ডা কালার, ওই পার্পেল, ডার্ক পার্পেল একদম যেটা হয় এটা হচ্ছে। তার সঙ্গে এটা ওড়নাটা, এটা পুরো ওড়নাটা, আর এর সঙ্গে আছে আপনার ওই প্যান্ট সেট, এই যে একটা প্যান্ট সেট আছে। আর পুরো জামাটাই এরকমই, জাস্ট সিম্পল, মানে এই জাস্ট গলার কাজটা এরকম ভি নেক, আর গলার কাজটা এই জাস্ট কিছু স্টোন দিয়ে কাজ করা, আর আপনার ছোট ছোট বুটা এরকম কাজ করা পুরো জামাটার মধ্যে। আর হাতটা এরকমই, মানে অন্যান্য দোকানের থেকে অনেক কমই দিচ্ছিল, যার জন্য ওর দোকানে এত ভিড় ছিল, অনেক সালোয়ার এনেছিল, তো এত ওর কাছে ভিড় হয়েছে না, পুরো সব বিক্রি হয়ে গেছে পুরো। আরও আগে যেতে পারতাম, মানে আমি যাওয়ার আগেই মানে অনেক উঠে গেছে। তো যখনই গিয়েছিলাম তখনই দেখেছিলাম যে দোকানটা খুব ভিড় ছিল। তো তারপরে দেখলাম দোকানটায় সত্যি খুব বিক্রি হচ্ছিল, তো দেখে দোকানটায় গেলাম, তো তখন দেখলাম মানে প্রায় খালি, আর কয়েকটা মাত্র পিস পড়ে আছে, যে যার পছন্দ মতো উঠিয়ে নিয়ে গেছে। কেমন হয়েছে আপনারা জানাবেন এইটা, আর এই গলার সেটটা, এটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আজকের পুরো ব্লগটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ফলো করবেন। তাহলে আসি আজকের মতো, সবাইকে টাটা।